যাই ছাগলের জন্য কটা পাতা নিয়ে আসি, শালা ছাগলটা ভেবা করেই যাচ্ছে, পরে গাছ থেকে কটা পাতা নিয়ে আসি, নাই তো ছাগলটার খাওয়াবো কি। শালা কার গাছের তো যে পাতাটা কাটি পরে আবার এই নিয়ে বিচার আচার হয় কিনা, কেউ যদি আবার বিচার দেয় তাহলে তো আব্বা আবার ঠাপাবেন। এই গাড় মেরেছে সে পেটের মধ্যে যে আবার যুদ্ধ শুরু হয়ে গেল, এখন কনে যে বসবো আমি, কনে কি করবো না এখন আমি তো বুঝে উঠতে পারছি না। টয়লেট তো করাই লাগবে, বোনও তো ওইদিকে ফেলাই তো আসলাম, কি করি এখন, আগে সাইকেলটা আগে এক সাইড করি, তালাটা মারি, তারপর দেখি কি করা যায়, কোন দিকে যাওয়া যায়। হ্যাঁ রে 20 মিনিট রে সে বাড়া লক তালা নিয়ে আসছে মন নেই, কালকে গরুর গলি তালা মারলাম তা সে খোলা তো হয়নি, এখন কি করি, যাকে এই গামছা পাইছি রে, গামছা দিয়ে এখন তালা বানাতে হবে, নাই তো উপায় নেই। যাই হোক তাড়াতাড়ি গামছা তালাটা মেরে নি, যা হয় হোক আমি আগে দৌড়ই। আরে জায়গা একখান পাইছি রে, ওই জায়গায় যে বসিস, আরে কি দে কি হবে না যে বসে নিস, একটু শান্তি করি, এই কি শান্তি, অনেক শান্তি পাচ্ছি। শালা ছিলে বিলে জন্য শান্তি নেই, শালা ছিলে বিলের আবদার মেরে দিতে মাথা চুলগুলোই পড়ে গেল, শালার আমার আর শান্তি নেই। ওই দেখেন ভাই নদীর ওই পারে একটা সাইকেলের দোকান আছে, টায়ারটা ভালো করে চেক করে দেখি টালমাল আছে কিনা। ছোটবেলায় হাফ প্যান্ট বলে টায়ার চালাতাম, এখন কাঁচা মেরে টায়ার চালাই। যা হয় হোক সুন্দর করে কাঁচাটা মারলাম, টায়ারটা চালানো শুরু করি, যা হয় হোক এটা শুরু করি। কি আনন্দ আকাশে বাতাসে, আরে শালা টায়ার চালাইতে কি মজাই, এই জন্য খেলা ছিলে বিলে টায়ার চালাই রে, টায়ারের সাথে যে আমি দৌড়িয়েই পাচ্ছি না, খেলা পড়েই গেলাম। আরে শালা ছোটবেলা থেকে দেখে আছি সাইকেলে মারে লক তালা, আরে শালারে কোন বলদ সাইকেলে মেরেছে গামছা তালা, শালার বলদ যে কাজ করেছে তা ওর কাজ ও করেছে, এটা আমার কাজ আমি করি। তাহলে এক কাজ করি, গামছা তালাটা খুলে এই টায়ারটা গামছা তালাতে বেঁধে থিয়ে সাইকেলটা নিয়ে আমি চলে যাই। আহারে গামছা তালা খুলতে যে খুব মজা, এরম যদি সবাই গামছা তালা বেঁধতো তাহলে আমার ভালো হইতো। শালার বলদের সাইকেল কি সুন্দর আয়নার মতো ঝকঝক আছে, বেচলি তো বেশ কিছু টাকা হবে না। বাড়া যা হয় হোক এখানে বেশি সময় নষ্ট করা যাবে না, সাইকেলকে স্ট্যান্ড দিয়ে নি। এই বেড়া গামছা তালা দিয়ে টায়ারটা বেঁধে ফেলায়, দূর থেকে বলদ মনে করবে ঠিক ও সাইকেল গামছা তালাতে বাঁধা আছে, তালি বেঁধেই ফেলায়। দূর থেকে আবার কেউ যদি দেখে এসে যদি আবার ঠাপ দেয়, ভয় ভয় লাগছে। বললা কি ভয়, বললা আমার কিরম হচ্ছে, গা ঘামছে। যাই হোক এখানে আর এক সেকেন্ডও দেরি করা যাবে না, আশেপাশে তো লোক দেখলি সব ঠাপ পড়বেন, আমার পিটি একটা মাটিতে পড়বেন না। যাই সাইকেলে করে যে মনে হচ্ছে ধিঙ্কা চিকা রে, এই সাইকেল বেচে আমি ঈদের মার্কেট করবো রে, ধিঙ্কা চিকা রে, এই সাইকেল বেচে আমি ঈদের মার্কেট করবো বলো রে, আহা হা হা কি যে মজা রে। যাক অবশেষে যুদ্ধটা থামলো, তা এখন কি দিয়ে কি করবো, নোটবুক কিরাম করে, যাই হোক কিছুটা করে উঠতে হবে, যাই হোক দেখি পাতা পাই কিনা, এই তো পাতা দিয়ে পাইছি মুসি, আরে শান্তি রে। বাড়া কালকে গরু গোশ খেয়ে পেটের মধ্যে এরকম ঝামেলা হইলো, যাক যুদ্ধ ঠেকাতে অনেক কষ্ট হয়ে গেল, যাই হোক যুদ্ধ ঠেকাতে অনেক কষ্ট হয়ে গেল। এবার ফাঁকা জায়গায় একটু বসি, এখানে একটু বসি, পরে পাতা কাটতে যাওয়া নেই। কি যে শান্তি পালাম, আরে শান্তি। যাক এই আমার সাইকেল কি হইলো, এ কি দিয়ে কি হইলো, আরে এ কি সর্বনাশে, কি ডাক হইলো আমার এই সর্বনাশে, আরে কি হইলো আমার কি হইলো, এ সাইকেল টায়ার হইলো কিরকম করি, বাড়ি জলদি বউ যে আমার ধরে মেরবে না, আমি কি করবো না, শ্বশুর বাড়িতে সাইকেলটা দিল আমার। আরে এই কানছি কেন আমি, কান্নার তো কোনো কারণ দেখছি না আমি। যাই হোক ভালোই তো হইলো, আমিও তো মনে মনে চাচ্ছিলাম যে সাইকেলের বদলে একটা মোটর সাইকেল আসুক, যাই হোক কোনো ব্যাপার না, যাই হোক যা হওয়ার হয়েছে, আমি এখনই শ্বশুরবাড়ি চলে যাবো, যে শ্বশুরবাড়িতে একটা মোটর সাইকেল নিয়ে আসবো। যাই হোক আগে গামছাটা খুলে শ্বশুরবাড়ি যে শ্বশুরের কাছে কব যে আপনার মেয়ে একটা মোটর সাইকেলের কথা করছে, যে এখনকার ঈদি মোটর সাইকেল না হলে চলা যায়, সবাই ঈদি মোটর সাইকেল চড়বে, আর আমি কিনা বাইসাইকেলে চড়বো। যাই হোক আগেই চলে যাবো, যে নিয়ে আসি, যে কব আপনার মেয়ে হায় রে মারা মেরেছে আমার এই মোটর সাইকেলের জন্য, যাই হোক আপনি আমার একটা ব্যবস্থা করেন। আরে আমার তো মনে নেই। আচ্ছা বন্ধুরা আমি চলে যাচ্ছি শ্বশুরবাড়ি, মোটর সাইকেল নিয়ে আসছি, আপনারা সবাই থাকেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।